হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটির 2025-এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 74 পাতা, এখন বর্তমানে 74 পাতা, যদিও এই প্রশ্নটা শুরু হয়েছে 73 পাতা থেকে। তো 4-এর দাগের যে অঙ্কগুলো আছে 2 নম্বরের কোশ্চেন, প্রতিটা প্রশ্নে 2 নম্বর করে থাকবে। তো সেই কোশ্চেনগুলো সমাধান করে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথম 4-এর দাগের একটা, বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদে আসলে 27/8 গুণ হবে? এখানে এই কোশ্চেনটা একটু মিস্টেক আছে। এখানে হবে কোনো আসল 3 বছরে সুদে আসলে এত গুণ হয়, ঠিক আছে? 3 বছরে সুদে আসলে এত গুণ হয়, তাহলে চক্রবৃদ্ধি হারের সুদটা মানে হারটা বার করতে হবে, ঠিক আছে? কোনো আসল 3 বছরে, এখানে 3 হবে, 3 বছরে, ঠিক আছে? তো প্রশ্নটা কেমন হবে দেখো উত্তরটা। ধরি চক্রবৃদ্ধি সুদের হার 4% ও আসল সমান পি টাকা ধরছি, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল এ সমান পি ইন্টু 27/8 টাকা, সময় এন সমান 3 বছর। তাহলে সূত্রটা কি না, এ সমান পি ইন্টু 1+r/100 মানগুলো বসাচ্ছি, এর জায়গায় পি ইন্টু 27/8, পি এর জায়গায় পি থাকলো 1+r/100 তার হোল কিউ, পি কেটে যাচ্ছে দুদিকে। এবার দেখো এদিকে হোল কিউ আছে, তাহলে এদিকে হোল কিউ করতে হবে। তাহলে 27/8 মানে কত? 3-এর হোল কিউ হচ্ছে 27, আর 2-এর হোল কিউ 8, তাহলে 3/2-এর হোল কিউ। দুদিকে হোল কিউ তুলে দিলে 1+r/100, মানে ঘুরিয়ে লিখলাম এটা, সমান কত হবে? 3-এর 2। তাহলে 1+r/100 ইকুয়াল টু 3-এর 2টাকে ভেঙে লিখলে হয় 1+1-2, দুদিকে 1 1 কেটে যাচ্ছে, তাহলে r/100 সমান কত? 1-2। r/100 যদি 1-2 হয়, তাহলে 2কে 100 দিয়ে কাটবে, 50 হবে। তাহলে r সমান কত হবে? 100/2 মানে 50। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার হবে 50%, ঠিক আছে? পরের কোশ্চেন 2 নম্বর দেখো, 4 থেকে 2-এর কোশ্চেনটা বলা হয়েছে যে কোনো ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? ভালো করে বুঝতে হবে, এটা লাভের 5% দান করেছে। কে দান করেছে? না, এ তার যে লাভটা পেয়েছে সেই লাভের 5% দান করেছে, তারপরেও সে 1197 টাকা পাচ্ছে, তাহলে সমগ্র লাভটা কত হবে? তো দেখো এ ও বি এর মধ্যে মূলধন অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে এর লভ্যাংশের 5% দান করেছে, তাই তো? তার লভ্যাংশের 5% দান করেছে, তাহলে কত পার্সেন্ট সে পাচ্ছে? দান করার পর কত থাকছে না, 100 - 5 মানে 95%। তাহলে এর লভ্যাংশের 95%টা সে পাচ্ছে, তাহলে 95%টা কত না, 95% সমান হচ্ছে 1197 টাকা। তাহলে আমরা জানি মোট টাকা মানে কত? 100%, তাহলে 1% সমান কত? এটা বাই 1197/95, তাহলে 100% সমান কত হবে? এটা আসছে ইন্টু 100, তার মানে কাটাকাটি করছি, দেখো 5×19 = 95, এটা 5×6 এটা 5×20 = 100, আর এটা 19 দিয়ে কেটে যাচ্ছে, 6×19 = 114, 4 থাকছে 7, 5 থাকছে 57, 3×57, তাহলে 63 × 20 মানে কত হবে? 63কে 20 দিয়ে গুণ, মানে 63কে 2 দিয়ে গুণ করবে, 3×2 = 6 আর 6×2 = 12, ঠিক আছে? 1 2 6 আর 1 0 আছে, তাহলে 1260, ঠিক আছে? পরের কথা আমরা দেখতে পাবো এটা, তাহলে এটা হবে 1260 টাকা, ঠিক আছে? তাহলে এটা কার লভ্যাংশ হলো না, এর লভ্যাংশ, এর লভ্যাংশে 1260 টাকা। এইবার এর যে মূলধন ছিল প্রথমে, অনুপাতটা কত ছিল? 3:2, তাহলে এর ভাগ আর কত হবে? এর ভাগ আর হচ্ছে 3/3 + 2 মানে 3-এর 5, তাহলে এ পেয়েছে মোট লাভের 5/3 ভাগ পেয়েছে, তাহলে মোট লাভের 5/3 ভাগ মানে 3-এর 5 অংশ মানে হচ্ছে 1260 টাকা। তাহলে এক অংশ মানে গোটা লাভটা কত হবে? 1 অংশ মান 1260 × 5-3 মানে উল্টে যাবে এটা, তাহলে 3 × 4 = 12, 3 × 2 = 6, 420 × 5 মানে 2100 টাকা, তাহলে সমগ্র লাভ হচ্ছে 2100 টাকা। বুঝতে পেরেছো? এইবার নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে ax² প্লাস, দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে ax² প্লাস ax প্লাস ax x² প্লাস ax প্লাস 8 সমান 0 এবং x² প্লাস bx প্লাস a সমান 0 সমীকরণ একটি সাধারণ বীজ 2 হলে এ ও বি এর মান কত? তাহলে কি সহজভাবে করবে অঙ্কটা দেখো, প্রথমে দুটো সমীকরণ লিখেছি, 1 নম্বর 2 নম্বর দিয়েছি। যেহেতু সমীকরণ দুটির একটি সাধারণ বীজ 2, একটি সাধারণ বীজ 2 মানে কি না, এরও একটা বীজ 2, এরও একটা বীজ 2, ঠিক আছে? সাধারণ মানে দুটোতেই থাকবে কমন। তো এখানে প্রথম যে সমীকরণটা, সেখানে যদি একটা বীজ 2 হয়, তাহলে এক্স এর মানটা 2 বসালে কি হবে? স্যাটিসফাই করবে এটা। তাহলে 2 বসাচ্ছি, 2^² প্লাস a × 2 প্লাস 8, এই যে এক্সের জায়গায় 2 বসেছি, 2^² প্লাস a × 2 প্লাস 8 সমান কত হবে? 0, ডান দিকে 0 আছে, তাহলে a 2 এর বর্গ মানে 4, 2 × a, a × 2 মানে 2a প্লাস 8, তাহলে 2a সমান কত হবে? 8 + 4 মানে 12, তাহলে 2a সমান 12, অর্থাৎ a সমান কত হলো? -12/2,
মানে -6 হলো, এর মানটা পেয়ে গেলাম। এইবার 2 নম্বর সমীকরণে কী হবে, একটা বীজ 2 হবে। তাহলে কী করছি, এই 2 নম্বর সমীকরণে দেখো আছে এ আছে চলরাশি এক্স আছে, আর এখানে এ বি আছে, যেগুলো বার করতে বলেছে। তার মধ্যে এর মানটা অলরেডি পেয়ে গেছি। তাহলে এই 2 নম্বর সমীকরণে একসঙ্গে কী বসাবো না, এক্সের মানটা 2 বসাবো, যেহেতু বীজ 2, আর এর মানটা আমরা পেয়েছি এর প্রথম সমীকরণ থেকে, তাহলে এর মানটা -6 বসিয়ে দেবো, তাহলে বিটা পেয়ে যাবো। তাহলে এটা লিখে দেবো 2 নং সমীকরণে এ সমান -6 এবং এক্স সমান 2 বসিয়ে পাই, এক্স সমান 2 বসিয়ে পাই, বসাচ্ছি। তাহলে এক্সের জায়গায় 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 -6 মানে এর মানটা বসালাম। তাহলে 4 প্লাস 2b -6 সমান 0, তাহলে 2b -2 মানে 4 - 6 -2 সমান 0, তাহলে 2b সমান 2 হচ্ছে, b সমান 2/2 মানে 1 হচ্ছে। তাহলে b এর মানটা হলো 1 আর এর মানটা হলো -6। ঠিক আছে, কোনো শেষকাল লিখে দেবে যে এ সমান -6, বি সমান 2। 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে এক্স সমান 7 প্লাস 4√3 হয়, তবে 1/√x এর মান কত হবে। তাহলে কী করছি দেখো, এক্সটা দেওয়া আছে 7 প্লাস 4√3, এই √x বার করার চেষ্টা করবো এখান থেকে। কী করছি না, এক্সটাকে এইভাবে ভাঙছি, 7টাকে 4 প্লাস 3 প্লাস 4√3 দিয়ে 4টাকে 2 স্কোয়ার করলাম, আর 3 মানে কত, √3 স্কোয়ার, আর এটাকে ভাঙছি 2 ইন্টু √3। ঠিক আছে, দেখো মিলে যাচ্ছে এগুলো। এবারে এখানে কি একটা তৈরি হলো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b, কী হয় না, এ প্লাস বি দ্য হোল স্কোয়ার, এ মানে 2 আর বি মানে হচ্ছে √3। তাহলে এক্স সমান 2 প্লাস √3 দ্য হোল স্কোয়ার, এক্স সমান, তাহলে দুদিকে যদি বর্গমূল করি তাহলে এক্সের বর্গমূল, পজিটিভ রুটটা নিচ্ছে এখানে, তাহলে এদিকে কী হবে না, এর বর্গমূলটা কত হবে না, বর্গটা উঠে যাবে, তখন 2 প্লাস √3, তাহলে √x সমান 2 প্লাস √3, তাহলে 1/√x কত হবে না, 1/2 প্লাস √3, এটা করণীয়ন করছি নিচেটা, হরের করণীয়ন মানে 2 - √3 দিয়ে উপরে গুণ করছি, তাহলে ওপরটা হলো 2 - √3, নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু মানে বি সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4 - 3 √3 বর্গ 3, তাহলে 1 নিচে 1 চলে আসছে, তাহলে 2 - √3/1 মানে 2 - √3 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ এবং আর ও এস বিন্দুতে ছেদ করেছে, আর দুটো কোণের মান দেওয়া আছে, এ পি আর সমান 80 ডিগ্রি, বি আর পি সমান 78 ডিগ্রি, দিয়ে দুটো কোণ বার করতে বলেছে, এ কিউ এস কত এবং বি এস কিউ এর মান কত। ঠিক আছে, ছবিটা এঁকেছি দেখো, ছবিটা আঁকলে বুঝতে পারবে। এই দুটো বৃত্ত পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এইবার এ বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা হয়েছে, যেটা দুটো বৃত্তকে যথাক্রমে পি এবং কিউ বিন্দু ছেদ করেছে, আর বি বিন্দু দিয়ে একটা সরলরেখা আর এস, যেটা প্রথম বৃত্তটাকে আর বিন্দুতে, দ্বিতীয় বৃত্তটাকে এস বিন্দুতে ছেদ করেছে। এবার এই কোণটার মান দেওয়া আছে। ঠিক আছে, এই কোণটা কি না, এই কোণটার নাম হচ্ছে এ পি আর, এটা দেওয়া আছে কত, 80 ডিগ্রি, আর এটার নাম হচ্ছে বি আর পি, এটা দেওয়া আছে 78 ডিগ্রি। বার করতে বলেছে এই কোণটা এবং এই কোণটা। ঠিক আছে, এই কোণটার নাম কি, এ কিউ এস, আর এটা বি এস কিউ। এবার দেখো কী করেছি আমরা, এ বি যুক্ত করলাম, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রে আমি দেখছি এ বি আর পি, এই যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটা কি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি হয়, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা কত হবে, 180 ডিগ্রি হবে। নাম দিয়ে লিখেছি দেখো, এ বি আর, এই কোণটা হচ্ছে এ বি আর, আর এটা হচ্ছে এ পি আর, তাহলে এ বি আর যুক্ত এ পি আর সমান 180 ডিগ্রি। আর অলরেডি আমাদের এ পি আরটা দেওয়া আছে, কত দেওয়া আছে, এপিআর মানটা দেওয়া আছে দেখো এখানে 80 ডিগ্রি, এপিআর মানটা 80 ডিগ্রি, তাহলে এখানে যদি 80 ডিগ্রি বসাই তাহলে কী হবে, এ বি আর যুক্ত 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে এটা ডান দিক বাড়ালে কী হবে না, এ বি আর সমান 180 - 80 সমান 100 ডিগ্রি, তাহলে এই কোণটা এ বি আর, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, বুঝতে পারলে, 180 ডিগ্রি। এইবার এখানেও একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। ঠিক আছে, এ বি এস কিউ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর একটা ধর্ম আমরা জানি যে ধরো একটা বৃত্ত আঁকলাম, তার ভিতরে একটা চতুর্ভুজ আঁকলাম, বৃত্তস্থ চতুর্ভুজ, এর যে কোনো একটা বাহু যদি বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা হবে, এই বহিস্থ কোণটা বিপরীত এই অন্তস্থ কোণটার সঙ্গে সমান হবে। ঠিক আছে, এই কোণটার এই কোণটা সমান হবে, এটা একটা ধর্ম। কীভাবে হচ্ছে যদি বলো যে এই দুটো কোণ মিলে কত, 180 ডিগ্রি সন্নিহিত কোণ, আর বহিস্থ বাহুটা এক সরলরেখায় আছে, আবার এটার সঙ্গে এটা 180 ডিগ্রি, বৃত্তস্থ কোণের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, তাহলে এইটা প্লাস এটা 180 ডিগ্রি, আবার এটা প্লাস এটা 180 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে এই যে কোণটা এ বি আর সমান কত হবে, এ কিউ এস হবে, সেটা লিখেছি দেখো। আর এ বি এস কিউ বৃত্তস্থ চতুর্ভুজের এ কিউ এস সমান বিপরীত বহিস্থ কোণ এ বি আর সমান 100 ডিগ্রি, তাহলে এটা 100 বেরিয়েছিল, এটাও কত হবে, 100 হবে।
অনুরূপভাবে এই চতুর্ভুজটার এটা একটা বৃত্ত চতুর্ভুজ, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা কত 180 হবে, হ্যাঁ, এটা প্লাস এটা 180 হবে, ঠিক আছে। এইবার আবার এইটাও বৃত্ত চতুর্ভুজের এটা যদি বাড়ানো হয় এটা বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে এটা যা বেরোবে এটা কী হবে, সমান হবে। ওটা করে দেখিয়েছি, দেখো লিখে দিয়েছি এখানে যে আবার বৃত্ত চতুর্ভুজ এ বি আর পি এর ক্ষেত্রে কোণ পি এ বি যুক্ত কোণ বি আর পি সমান 180 ডিগ্রি। তাহলে পি এ বি কত হবে না 180 মাইনাস 78, এটা 78 দেওয়া ছিল, এর মানটা 78 দেওয়া আছে দেখবে, তাহলে 78 বিয়োগ করলে কত 102 ডিগ্রি। অনুরূপভাবে তাহলে কী হচ্ছে, এখন বৃত্তস্থ চতুর্ভুজ এ বি এস কিউ যেটা বললাম তোমাদের ছবিতে দেখিয়েছি, তো এর বি এস কিউ সমান কত বিপরীত বহিস্থ কোণ পি এ বি তখন 102 ডিগ্রি। তাহলে অতএব আমার রিকোয়ার্ড যে কোণগুলো বলেছিল সেগুলো বেরিয়ে গেল। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের 6 নম্বর কোশ্চেন, বৃত্তের এ বি একটি জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ ডি লেখা আছে, এটা এও হবে, ঠিক আছে, বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। যদি বি এ টি সমান 25 ডিগ্রি হয় তবে বি টি এ সমান কত হবে, ঠিক আছে। তো দেখো ছবিটা এ বি একটা জ্যা, হ্যাঁ, এ বি একটা জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এটা, আর এও বর্ধিত এওকে মানে এটাও বাড়িয়েছে, এখানে টি বিন্দু ছেদ করেছে, দিয়ে এই কোণটা দেওয়া আছে 25 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা মানে এই কোণটার নাম কি বিএটি, এটা হচ্ছে 25 ডিগ্রি দেওয়া আছে, দিয়ে তোমাকে বার করতে বলেছে কোনটা না এই কোণটা, ঠিক আছে, বিটি এ। তাহলে কীভাবে করছি দেখো অঙ্কটা, প্রথমে বলে দিই একবার যে এটা এ বি হচ্ছে একটা জ্যা, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এটা, হ্যাঁ, বর্ধিত এওকে টি বিন্দু ছেদ করেছে, তাহলে বিএটি সমান 25 ডিগ্রি। অতএব যদি এটা 25 হয়, এটা যদি 25 হয় তাহলে এটা কত হবে 25 হবে, কেন না এই যে ত্রিভুজটা এ বি ও ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, কেন না এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু সমান হলে কী হবে, দুটো কোণ সমান হবে, এটা 25 হলে এটা 25 হবে, ঠিক আছে, 25 প্লাস 25, তাহলে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের এই বাহুটাকে বাড়ানো হচ্ছে, এও বাহুকে বাড়িয়েছি, তার মানে এটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ কী হয় না বিপরীত অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান হয়, এই দুটো কোণের সমষ্টি এটা সমান হয়, এটা যেমন আমরা জানি, তাহলে 25 প্লাস 25 মানে 50, এটা হবে 50 ডিগ্রি, ঠিক আছে। ওটা করে দেখেছি দেখো, যেহেতু এও বি এর এও সমান বিও দিয়ে পাশে লিখে দিয়ে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখে দেবে, তাহলে অতএব হ্যাঁ এ ও বি, এটা এ ও বি এর ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বিওটি, হ্যাঁ, বহিস্থ কোণ বিওটি মানে এটা এই যেটা বলছিলাম ছবিতে বিওটি, এটা সমান কথা হবে এটা প্লাস এটা, তার মানে 25 প্লাস 25 সমান 50 ডিগ্রি। এখন ওবি ব্যাসার্ধ, তার মানে এই যে দেখো বৃত্তটার ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, আর বি বিন্দুতে এটা অঙ্কিত স্পর্শক, এটা একটা ধর্ম আমরা জানি যে একটা বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং সেই বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর কী হয় লম্ব হয়, তাহলে এই ওবির সঙ্গে বিটি লম্ব, অর্থাৎ এই কোণটা কী হবে 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটার বিওটি ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, তাহলে এটা অলরেডি পেয়ে গেছি 50, তাহলে এটা কত হবে 50 মানে 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি। তাহলে সেটা আমরা খাতায় দেখেছি, দেখো স্পর্শক ওখানে লিখেছিলাম যে এখন ওবি ব্যাসার্ধ এবং বিটি বিবিন্দুগামী স্পর্শক, অতএব কী হবে না ও বিটি সমান 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ ও বিটি এর বিটিও সমান কত হবে 90 মাইনাস 50 সমান 40 ডিগ্রি। এবার ওইটা যদি বিটিএ বার করতে বলেছে আমাকে, বিটিএ মানে হচ্ছে বিটিও, ঠিক আছে, একই কোণ ছবিতে দেখো ভালো করে, তাহলে অতএব এটা 40 ডিগ্রি বেরিয়ে গেল উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সাতের কোশ্চেনটা বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা 17 সমান্তরাল জ্যার মধ্যে দূরত্ব, হ্যাঁ, এবি ও সিডি 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, যদি এবি ও সিডির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তাহলে ছবিটা দেখো, ছবিটা বলে দিচ্ছি পরিষ্কার, যে একটা বৃত্ত, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এই জ্যাটা দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেমি, এটা হচ্ছে 24 সেমি, আর দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 17 সেমি, তাহলে এর ব্যাসার্ধটা কত হবে। ছবিটা এঁকেছি দেখো, সিও আর এও যুক্ত করেছি, এগুলো যেগুলো দেওয়া আছে লিখেছি, তারপরে এও এবং সিও যুক্ত করলাম, ধরি বৃত্তটি ব্যাসার্ধ মানে এটাও একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাহলে এও সমান সিও সমান এক্স সেমি ধরে নিলাম। এবার দেখো যেহেতু
ইএফটা কী হচ্ছে না, এটা উভয়ের উপর লম্ব, কারণ লম্ব দূরত্ব বলা হয়েছে এটা। তাহলে এটা এবির উপর লম্ব আর সিডির উপর লম্ব। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই কোণটা হবে সমকোণ, মানে এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। আবার এই ত্রিভুজের এই কোণটা সমকোণ, এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। ওইটা লিখেছি দেখো, যেহেতু ইএফ এবি ও সিডি উভয়ের উপর লম্ব, অতএব এইও ত্রিভুজ এইও এবং ত্রিভুজ সিও এফ সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, মানে এ স্কোয়ার প্লাস ইও স্কোয়ার সমান কত হবে, এও স্কোয়ার। কিন্তু আমরা এখানে বার করতে চাইছি এ স্কোয়ার প্লাস ইও স্কোয়ার সমান কত হবে, এও স্কোয়ার। এওটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা শুধু ইওটা বার করছি। ইও স্কোয়ার কত হবে, ইও স্কোয়ার সমান এও স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ, তাহলে ওই এটা ইওটাকে ওই লিখেছি, ওই স্কোয়ার সমান এও স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার মানটা বসাচ্ছি দেখো, ওই স্কোয়ার সমান কত হবে, এক্স এবি মানটা, এও মানে এক্স ধরেছি ব্যাসার্ধ, এক্স স্কোয়ার মাইনাস, আর এই মানে কত, এই মানে হচ্ছে দেখো, এইটা হচ্ছে এ বি এর অর্ধেক, মানে এটা 10 ছিল, তাহলে কত 5 হবে। পাশে লিখে দিচ্ছি এই সমান কত, হাফ অফ এ বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে ওই কত হবে, ওই সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25। অনুরূপভাবে এই যে নিচের ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও এফ, এটা হচ্ছে ও এফ, তাহলে ও এফ স্কোয়ার কত হবে না, ওসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। ঠিক আছে, এখানে লিখে দেখো ও এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। ওসি মানে হচ্ছে ব্যাসার্ধ এক্স স্কোয়ার, মাইনাস এটা 12 কেন হলো না, এই গোটা যেটা ছিল 24, সিডি 24, তাহলে সিএফটা হচ্ছে কত, 24-এর অর্ধেক। তাহলে এখানে লিখে দিচ্ছি দেখো, সিএফ সমান হাফ অফ সিডি, তাহলে 12 হলো 12 বর্গ হচ্ছে 144। তাহলে ও এফ সমান হলো এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 144, 12 বর্গ। এবার 1 আর 2 যোগ করছি। ঠিক আছে, 1-এর বাঁ দিকে ছিল ওই, আর 2-এর বাঁ দিকে ও এফ, আর এদিকে ছিল এক্স স্কোয়ার মাইনাস 25-এর রুট, আর এটা এক্স স্কোয়ার মাইনাস 144-এর রুট। যোগ করছি দেখো পরের পাতায়, তাহলে ওটা লিখেছি দেখো যে ওই প্লাস ও এফ সমান এটা। এবারে এইটা এই দুটো যোগ করলে ছবিতে দেখো, এইটা এই দুটো যোগ করলে হচ্ছে ইএফ সমান কত হবে, এটা প্লাস এটা। এবারে ইএফ মানে 17 বলে দিয়েছি, 17 লিখেছি, দিয়ে 17 লিখলাম, আর একটা এই দুটোর মধ্যে একটাকে নিয়ে এলাম এদিকে, এক্স স্কোয়ার মাইনাস 25 রুটটাকে সমান এটা, দিয়ে দুদিকে বড় করে দিচ্ছি। তাহলে এদিকে হবে কত, এ মাইনাস বি হোল স্কোয়ার, কী হবে স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে 17 স্কোয়ার 289 মাইনাস 2 ইন্টু 17 ইন্টু এটা প্লাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার করলে রুটটা উঠে যাবে শুধু, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25 হবে। আর ডান দিকে বড় করলে কী হবে, রুটটা উঠে গেছে, এক্স স্কোয়ার মাইনাস 144। এইবার দেখো এখানে 289 থেকে 25 বাদ যাচ্ছে, কথা হবে 264, আর মাইনাস 144টা ডান দিকে ছিল মাইনাস 144, এটা বাঁ দিকে গেলো প্লাস 144 হলো, সমান এদিকে এই যে 17 রুট ওভার এটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি মাইনাস ছিল ওটা প্লাস হয়ে গেলো 34 ইন্টু। তাহলে এবার 264 প্লাস 144 যোগ করলে হচ্ছে 408। এই 408কে 34 দিয়ে ভাগ যাচ্ছে, 34 12, তাহলে 12 সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মানে 25। দুদিকে আবার বড় করে দিচ্ছি, দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এটা রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার মানে 25 সমান 12 144। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, 144 প্লাস 25 মানে 169। তাহলে এক্স সমান 169 বর্গমূল মানে 13, তাহলে অসের ব্যাসার্ধ হলো 13 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে, ব্যাসার্ধ হলো 13 সেমি। পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। ঠিক আছে, তো গোলকটির ব্যাসার্ধ বলা হয়েছে 4√3 সেমি, তাহলে ব্যাস কত হবে, ব্যাসার্ধ যদি 4√3 সেমি হয়, তাহলে ব্যাস হবে কত, 4√3 ইন্টু 2, হ্যাঁ দ্বিগুণ মানে 8√2 হলো, 4√2 ইন্টু 2, ব্যাসার্ধ হচ্ছে 4√2, তাহলে ব্যাস হবে 4√2 ইন্টু 2 মানে 8√2 সেমি হলো। এবার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কী হবে না, দেখো একটা গোলকের ভিতরে যদি ঘনক থাকে সবচেয়ে বড় ঘনক, তাহলে কী হবে না, ঘনকটার কর্ণ যা হবে আর গোলকটার ব্যাসের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান গোলকটির ব্যাস সমান কত হলো 8√2। ঠিক আছে, এবার ঘনকটার একটা বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কী হবে, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 ইন্টু এ, তাহলে শর্তানুসারে কী হবে, √3 ইন্টু এ সমান 8√2, অর্থাৎ এ সমান কত হবে 8√2/√3। তাহলে একটা বাহু পেয়ে গেলাম এটা। এবার ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর হোল কিউ, এ কিউ, তাহলে এর মানটা বসে দিলাম 8√2/√3 তার হোল কিউ মানে কি 3 বার লিখতে হবে, 8 ইন্টু 8 ইন্টু 8, √2 ইন্টু √2 ইন্টু √2, √3 ইন্টু √3। এবার 8 ইন্টু 8 ইন্টু 8 মানে 512 হচ্ছে, দুটো √2 গুণ করলে 2 হচ্ছে, আর একটা √2 থাকছে, এটা দুটো √3 গুণ করলে 3 √3। এবার 512কে 2 গুণ করলে 1024,
এবার নিচের হরে যে রুট থ্রি আছে এটাকে হরে করণীয় করলে রুট থ্রি দিয়ে ওপরে গুণ করছি, তাহলে ওপরে কত হচ্ছে 1024 ইন্টু রুট সিক্স, আর নিচে 3 ইন্টু এই রুট থ্রি গুণ করলে 3 হয়, 3 3 কে 9, এটা উত্তর হবে এত ঘনসেমি। 9 অঙ্কটা দেখো পরে, 9 অঙ্কটা পরে বলেছে হ্যাঁ, 2 মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি, বহির ব্যাস 12 সেমি এবং অন্তর্ব্যাস 10 সেমি হলে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে বার করো। ঠিক আছে, বহির ব্যাস বলেছে, হ্যাঁ, এটা বুঝতে ভুল হলে অনেক সময় অঙ্ক ভুল হয়ে যাবে, আমারও এটা হচ্ছিল। তো ব্যাস বলেছে, ঠিক আছে, ব্যাস আর ব্যাসার্ধ খেয়াল লাগবে একটু। তো যদি ব্যাসার্ধ দেওয়া থাকে বহির ব্যাসার্ধ R1 আর অন্তর্ব্যাসার্ধ R2 এবং উচ্চতা H, এটা একটা ফর্মুলা আছে যে তাহলে আয়তনটা কত হবে। মানে দেখো ছবিটা বুঝিয়ে বলছি তোমাদেরকে যদি মনে না থাকে, একটা চোঙ এরকম ফাঁপা চোঙ আছে, তো ফাঁপা চোঙের এইটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ, তাহলে একে কতটা লোহা আছে, লোহাটা মানে কি নিরেট নয় যেহেতু ফাঁকা, মাঝখানটা ফাঁকা, তো মাঝখানটা ফাঁকা এই ধারটাতে লোহা আছে, এটা আয়তন কত হবে। তো কী করতে হবে না, আমি গোটাটা যদি নিরেট ভাবি তখন কত আয়তন হবে না, পাই বহির্ব্যাসার্ধ R1 ধরেছি, তাহলে কী হবে পাই R1 স্কোয়ার H হবে, আর ভিতরটা যেহেতু ফাঁকা এই ভিতরের অংশটার অন্তর্ব্যাসার্ধ বলেছে R2, তাহলে এর আয়তন কত হবে পাই R2 স্কোয়ার H, তাহলে গোটাটা থেকে যদি মাঝখানটা বাদ দিই তবেই আমি ধারটা পেয়ে যাবো। তো সেই ফর্মুলাটাকে একসঙ্গে লেখা যায় এইভাবে, বিয়োগ করলে কী হবে না, পাইটা কমন নিলে পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H, এটা মুখস্থ রাখতে পারলে ভালো, যে যদি বহির্ব্যাসার্ধ R1 হয়, অন্তর্ব্যাসার্ধ R2 হয় এবং উচ্চতা H হয়, তাহলে আয়তন হবে পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার H ঘন একক। যদি ভুলে যাও এভাবে করে নেবে। এবার মানগুলো বসে দেবো, 22/7, এখানে R1 মানে হচ্ছে কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে, তো ব্যাস ছিল কত 6, বহির্ব্যাসার্ধ ছিল 12, বহির্ব্যাসার্ধ ছিল 12, তাহলে বহির্ব্যাসটা কত হবে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 35, তাহলে 22/7 পায়ের মানটা বসানো হয়েছে আগেই, 6 বর্গ 36 মাইনাস 5 বর্গ 25 ইন্টু 35। এবার দেখো এই 7-এর সঙ্গে এই 5টা কাটছি, এই 35টা কাটলে 5 7 35, তাহলে কত হয়েছে 22 ইন্টু 5 মানে 110, আর এখানে 36 থেকে 25 বিয়োগ কত 11, তাহলে 110 ইন্টু 11, 110কে 11 গুণ করলে 11 121, আর শূন্যটা বসে গেল মানে 1210 ঘনসেমি, ঠিক আছে, তাহলে ওতে লোহা আছে কত 1210 ঘনসেমি, এটা তো উত্তর হলো। পরের কোশ্চেন দেখো, বলেছে এ বি পূরক কোণ, এখানে বলা হয়েছে যে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, প্রমাণ করা যে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন এ কস এ, ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। দেখো এখানে পূরক কোণ মানে কি, আমরা জানি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে পূরক কোণ বলে একে অপরের, তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি হবে। এবার যেটা বার করতে বলেছে লেফট হ্যান্ড সাইড লিখবে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার, এটা প্রথমে বড় করে দিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো এইবার আমরা উত্তরের ডান দিকে যেটা দেওয়া আছে সব এ দিয়ে দেওয়া আছে, সেই জন্য বিগুলোকে এতে কনভার্ট করছি, তাহলে সাইন স্কোয়ার এ থাকলো, বি এর বদলে 90 মাইনাস এ লিখলাম, এখানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, অতএব কী হবে বি সমান 90 ডিগ্রি মাইনাস এ হবে, তাহলে বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসেছে, আবার এখানে বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসেছে, ঠিক আছে। এবার দেখো সাইন স্কোয়ারে এর সাইন 90 মাইনাস থিটা কী হয় কস থিটা, তাহলে কস করে হয়ে গেল, আর এটা 2 সাইনে, এটা সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা কত এক হয়, এটা টবে, তাহলে উত্তরটা হয়ে গেল 1 প্লাস 2 সাইন এ কস এ, মানে এটা রাইট হ্যান্ড সাইড, এটা সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখে দেবে, পুরো পি লিখে দিলেই হবে এটা, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে কস এ প্লাস সেক এ সমান 2 হলে কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a এর মান কত হবে, ঠিক আছে, এটা মান বার করতে বলেছে। তো কীভাবে করছি দেখো, কস এ প্লাস সেকে, এবার সেকে মানে কি না 1/cos এ, তাহলে এ করেছি দিয়ে এটাকে লসও করলে কসে লসও, এর সঙ্গে গুণ হবে কস স্কোয়ার এ প্লাস 1, কোনাগুনি করছি দেখো, কস স্কোয়ার এ প্লাস 1 সমান 2 cos এ, 2 cos এটাকে বাঁ দিকে নিলে মাইনাস 2 cos এ প্লাস 1 সমান 0, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে কী হবে এ মাইনাস বিটাও 0 হবে, তার মানে cos এ মাইনাস 1 সমান 0, অর্থাৎ cos এ সমান 1, cos এ যদি 1 হয় সাইনে কত হবে, সাইনে মানে আমরা জানি কি রুট ওভার 1 মাইনাস কস করে, কস করে এই মানটা বসিয়ে দিলাম, কসের মানে 1 বসালে 1 মাইনাস 1 তাহলে 0 হচ্ছে, তাহলে সাইনের মানটা 0 হচ্ছে। এবার এখানে যেটা বার করতে বলেছে সেখানে মানটা বসিয়ে দিচ্ছি, কস এ মানে 1, তার মানে 1 টু দি পাওয়ার 4, 0 টু দি পাওয়ার 4, 1 মানে 1 উত্তর হলো তাহলে, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন দেখো, একটা ছক দেওয়া আছে, এই ছক দেওয়ার পর বলা হয়েছে এতে যৌগিক গড় হচ্ছে 15, ঠিক আছে, যৌগিক গড় 15 হলে কি এর মানটা কত হবে। তো ছকটা আমরা লিখেছি প্রথমে,
দিয়ে যৌগিক গড়ের সূত্রটা লিখেছি এক্স বার সমান কী হয় সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। এখানে এটা হচ্ছে চলরাশি, যেটা এটা হচ্ছে এক্স আই, হ্যাঁ, আর পরিসংখ্যাটাকে এফ আই মানে ফ্রিকোয়েন্সি। তাহলে সামেশন এফ আই এক্স আই কত হবে না, এটার সঙ্গে 5 × 6 প্লাস 10 × কে প্লাস 15 × 6 প্লাস 20 × 10 প্লাস 25 × 5, এটা লিখেছি দেখো। তাহলে 5 6 30, এটা 10 কে হবে, এটা 6 15 90, 20 10 কে 200, 25 5 25 125। এই কে বাদে যেগুলো বাকিগুলো আছে এগুলো যোগ করে হচ্ছে 445, আর এটা 10 কে সামেশন এফ আই মানে এগুলো যোগ করছে 6 প্লাস কে প্লাস 6 প্লাস 10 প্লাস 5, এগুলো যোগ করে হচ্ছে 27 প্লাস কে। তাহলে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই সমান 15, কোনাকুনি গুণ করেছি 15 কে প্লাস 27 × 15 মানে কত হচ্ছে 405 সমান 445 প্লাস 10 কে। কেগুলো বাঁ দিকে আনছি, তাহলে 15 কে মাইনাস 10 কে সমান 445 মাইনাস 405, তাহলে 5 কে সমান 40, অর্থাৎ কে সমান 40/5 মানে 8, অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমরা মানে 73 পাতার যে অঙ্কগুলো আছে তার মধ্যে 73 পাতাটা শুরু হয়েছে, 74 পাতায় 4 দাগের যে 2 নম্বর কোশ্চেনগুলো এগুলো সব সমাধান করে দিলাম। পরের ভিডিওতে আমরা এই 73 পাতার বাকি অঙ্ক বা অনেক অঙ্ক আমরা করে দেখাবো। ঠিক আছে, সকলকে অশেষ ধন্যবাদ।